তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে কুন্দন কুমারের মান্থলি ইনকাম কত, আর কুন্দন কুমার একটা অ্যালবাম সঙের জন্য 2024 সালে কত টাকা চার্জ করছে, ওটা নিয়ে আজকে কথা বলবো। তো সবার প্রথমে তোমাদের বলি, কুন্দন কুমার কোন ডিস্ট্রিক্টে কত টাকা চার্জ নিচ্ছে একটা অ্যালবাম সঙের জন্য। তো সে তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটা পোস্ট করেছিল যে কোন ডিস্ট্রিক্টে কত টাকা চার্জ নিচ্ছে, সেটা তোমাদের সম্পূর্ণ স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি কত টাকা চার্জ নিচ্ছে সে। তো ওই পোস্টটিতে লেখা আছে, ওয়ান সং রেকর্ডিং চার্জ 2000 রুপিস অনলি আন্ডার অফ পুরুলিয়া ডিস্ট্রিক্ট অল স্টুডিও। মানে একটা গান রেকর্ডিং চার্জ নিচ্ছে 2000 টাকা মাত্র, পুরুলিয়া জেলার যত সমস্ত স্টুডিও রয়েছে তার অধীনে আর কি। তারপরে লিখেছে, ওয়ান ডে সং রেকর্ডিং অনলি 4 songs, এমার্জেন্সি টাইম ম্যাক্সিমাম হার্ডলি 5 song। মানে একদিনের গান রেকর্ডিং মাত্র 4টা গান করবে, আর খুব বেশি এমার্জেন্সি থাকলে তাহলে 5টা গান করবে। তারপরে লিখেছে, ওয়ান সং রেকর্ডিং চার্জ 2500 অনলি রাঁচি অল স্টুডিও অ্যান্ড ধানবাদ অল স্টুডিও অ্যান্ড জামশেদপুর অল স্টুডিও। মানে একটি গান রেকর্ডিং চার্জ 2500 মাত্র রাঁচি এবং ধানবাদ সমস্ত স্টুডিওর জন্য, আর জামশেদপুর স্টুডিওর জন্য এটা। তারপরে লিখেছে, ওয়ান সং রেকর্ডিং চার্জ 5000 অনলি আন্ডার আদার স্টেট উইথাউট ঝাড়খণ্ড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। মানে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ ছাড়া বাইরের স্টেটে গান করতে গেলে 5000 টাকা চার্জ নেবে। মানে আলাদা স্টেটের আলাদা রাজ্যের অধীনে গান করতে গেলে 5000 টাকা চার্জ নেবে। তো গাইস, এবার আসি কুন্দন কুমারের মান্থলি ইনকাম কত। अभी मजा आएगा ना भिड़ो। তো সবার আগে একটা মজার কথা বলি, আগে একটা প্রবাদ ছিল না যে লেখাপড়া করে যেজন গাড়ি ঘোড়া চড়ে যেজন, এখন ওটা পুরো উল্টো হয়ে গেছে। এখন হয়েছে গান বাজনা করে যেজন গাড়ি ঘোড়া চড়ে যেজন। যাই হোক, এটা মজা করলাম। তো কুন্দন কুমারও অনেক পড়াশোনা করেছে তার জন্য, এবং গান করছে সেটার জন্য খুব মেহনত করতে হয় তাকে। এমনি এমনি আর কিছুটা হয় না, সব কিছু তো আর সহজেই পাওয়া যায় না, তার জন্য অনেক প্রচুর কষ্ট করতে হয় সবাইকে। গাইস, আর বেশি কথা না বলে এবার সোজাসুজি চলে আসি তার ইনকাম কত। তো আমার ওর ইনকাম ঠিক কতটা জানা নেই, তবে অ্যাপ্রক্স একটা হতে পারে আমার ধারণার অনুযায়ী। প্রত্যেক প্রোগ্রামে যদি সে 10,000 টাকা করে চার্জ ধরে নিজে, তাহলে 30 দিনে মানে 30টা প্রোগ্রামে 13 to 10,000, মানে অ্যাপ্রক্স দাঁড়াচ্ছে 3 লাখ টাকা। এবং যে অ্যালবাম সং করছে প্রতি মাসে, তার তো চার্জ রয়েছে। মোটামুটি ওর ইনকাম ধরে নাও তোমরা 3.5 লাখ থেকে 4 লাখ টাকা। আর কি দরকার, অনেক টাকা, চাকরিওয়ালার থেকে অনেক বেতন। যাই হোক, কোনো ছেলে যদি এই লাইনে আসতে চাও অবশ্যই আসতে পারো। এটা আমার ধারণাই বললাম তার ইনকামটা। এবারে এর থেকে বেশিও হতে পারে বা কমও হতে পারে। তো ভুল বলে থাকলে অবশ্যই ক্ষমা করে দেবে। বলবো, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো সবাইকে। তো ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে টাটা, বাই বাই।